চলে এলাম জলখাবার করতে। এখন করছি রুটি আর সুজি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, বড় দুপুর আমার ছোটোদের ভালোবাসি নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো তোমাদের মমতা দিদি আর মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। তো বন্ধুরা ভালো আছো, আশা করি আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে। তো চলো আমি এখন পরোটা সুজিটা করে নিই। তবে তোমার দাদা খাবে না, খাবো আমি আর চিন্টু। তোমার দাদা বেরিয়ে গেছে, সকালে একটা ডিউটি এসেছিলো তো চলে গেছে। এখন কিন্তু বাজে হচ্ছে 9:30। সাথে একটু চা করে নিচ্ছি। তো এখন চলো কী রান্না করবো তাই সেটাই ভাবলাম। এখন দেখো একটু ওল কেটে নিলাম, কালকে সবজি বাজার করেছিলাম, একটু ওল কেটে নিলাম। এটা ভাবছি রেখে দেবো কিনা, চিন্তা করছি এখন রেখে দেবো কিনা। তোমার দাদা ওল খেতে ভালোবাসে, বললো তো মানে রাখতে, যাক আর রাখবো না, একটু রেখে লাভ নেই, বিকেলের জন্য দুবেলা তো হবে, তো দুবেলা না তো হবে না। আর ভাবছি কুটরি ভাজা করবো, এটা হচ্ছে সোয়াবিন দেবো। তো চলো এখন এইটাই রান্না করবো। সোয়াবিন দিলে মানে পরিমাণটা বাড়বে, সোয়াবিন দিলে পরিমাণটা বাড়বে। তো চলো এখন থেকে আমার মেয়েকেও পড়ে এসছে, বেশ ভালোই মেঘ করেছে, একটু লাইটটা জ্বেলে নিলাম। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার রান্না করার সময়, ঠিক আছে? সাথে থাকো। এই দেখো ওয়েদারটা দেখে তো চিন্টুর হাতে ক্যামেরা, আর ক্যামেরা থাকলে বাচ্চারা একটু ঘাঁটাঘাঁটি করবে না, সেটা তো হয় না। তো দেখো এসে আবার এদিকে ভিডিওগুলো করেছে। তো পরে আমি যখন দেখলাম যে মধ্যে রয়েছে ভিডিওটা আমাদের গ্যালারিতে, তো ভাবলাম তাহলে এটা ছেড়েই দিই এর মধ্যে। তো চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে আর তোমার সঙ্গে সেটাই শেয়ার করতে এলাম। কুদরি ভাজা ভাত করেছি, ঠিক আছে, আর এদিকে ওল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো আমাদের ভাতটা বেড়ে নিয়েছি, নিয়ে তারপর ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো ভাত আমি আর চিন্টু খাবো, তো নিয়ে চলে এসেছি। তো কুদরি ভাজা আমি ভালোবাসি খুব, চিন্টু ভালোবাসে, আর ওলের তরকারি তোমার দাদাও খুব ভালোবাসে। তো ভাতটা খুব গরম, সবে তরকারি নামিয়েছি, ভাত নামিয়েছি। তো চিন্টু বললো একটু হাওয়া দাও, যেহেতু ঘরে পাখাটা খারাপ, তো ওই জন্য একটু হাত পাখা দিয়ে হাওয়াটা দিচ্ছি। আর খিদেও পেয়ে জোরে, চিন্টু তো খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো চলো এখন একটু সন্ধ্যে হয়ে গেছে, প্রার্থনা করে নিচ্ছি, প্রার্থনা করে এখন একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আবার একটু পরে আবার বেরোতে হবে বাগান নিয়ে, তো একটু দরকার আছে। আর যেহেতু একটু বাইরে যাবো তাই একটু পাউডার মেখে নিচ্ছি। আর পাউডারটা না হলে তোমার অসুবিধা হয়, তো আগেও বলেছি একটু গরম করলে পাউডারটা লাগে। চিন্টুকে একটু মাখিয়ে দিচ্ছি, এখন পাউডারটা মেখে নে। তো বন্ধুরা আমার ধারণাই ছিল না যে বাগানে মানে কোনো ফুটপাতের দোকান থাকবে না, কারণ কদিন আগে তো আমরা দেখলাম খবরে টিভিতে, হ্যাঁ, যে ফুটপাতের দোকানগুলো সব তুলে দেওয়া হয়েছে। তো আমার যা বলেছিল যে দিদিভাই ফুটপাতে কিন্তু একটা দোকান পাবে না, তো যেগুলো পাবে সেগুলো হচ্ছে মানে যেগুলো বড় বড় স্টল আছে সেগুলো। তো সত্যিই দেখো রাস্তা পুরো ফাঁকা, এই সাইডগুলো কিন্তু মানে জামা কাপড়ের দোকান, এই রাত হলে এখানে জামা কাপড়ের দোকান মানে বসে, সবজির দোকান খোঁজে থাকে না, দিনের বেলা সবজি, হ্যাঁ। তো যত যাচ্ছি তত দেখছি ফাঁকা একদম। তো বন্ধুরা আমি এদিক ওদিক করে দেখছি যে একটা দুই দোকান খোলা থাকে, মোটামুটি রাতও হচ্ছে 9টা বেজে গেছে। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে তো দোকানপাটগুলো খুলে মানে তুলে দেবে। তো দেখতে দেখতে যে রাস্তার উপর একটা দোকান খোলা আছে, তো এখানে গিয়ে দেখলাম ছেলেদের প্যান্ট রয়েছে, হাফ প্যান্ট। তো দাম দর করে সেরকম আর কি কিনলাম। তো দাম আমি আগেও মানে বলেছি যে দাম দর আমি খোঁজা করতে পারি না। তো যাক দুটো প্যান্ট ওরা 250 টাকা বলেছিল, আমি দুটো প্যান্ট 250 টাকা নিয়ে নিই, 230 টাকা। আর তার মধ্যে কী বলো তো এই দোকানদার দাদাটা আর কি বলছে যে দোকান বন্ধ করে দিতে হবে, কেন পুলিশ আসছে রেড করতে। তো ওনার যেহেতু একটা বাঁধাধরা দোকান, তো একটু বাইরে আর কি যে এটা আছে রাস্তার যে সাইডে পাথরগুলো, ঠিক পাথরের এপারে এলেই কিন্তু পুলিশ আর কি তুলে দিচ্ছে দোকান। যাই হোক প্যান্টটা আমি কিনে নিলাম। তো আসার পথে একটা দোকানে দেখলাম যে আরও একটা দোকান খোলা ছিল, প্যান্টের দোকান। তো সত্যি বন্ধুরা ওই প্যান্টটা কিন্তু ওই দোকানে কিন্তু প্যান্টগুলো একটু সস্তা ছিল, 100 টাকা করে। মনটা খারাপ লাগলো যে 30 টাকা এক্সট্রা গেলো। তা যাই হোক আমি চিন্তা করলাম পরবর্তীকালে ওই দোকান থেকে আমি প্যান্ট কিনবো পরের মাসে আবার। তো চলো এখন যেতে একটু কাঁচের চুড়ির দোকান দেখলাম, তো দোকানে বেশ ভালোই লোক আর ভিড় ছিল।
তা আমি একটু দেখে একটু কাঁচের চুড়ি আর কি খুঁজলাম, পেলাম না সবুজ। তো ভাবলাম তাহলে মেটালের চুড়িগুলোই নেই, সবুজ চুড়ি। যেহেতু শ্রাবণ মাস, কাঁচের চুড়িগুলো আমার হাতে যেগুলো ছিল সেগুলো আর কি বেড়ে গেছে। তো চলো সবুজ আমি মেটালের চুড়িগুলো একটু দাম দর করছি। তো বন্ধুরা মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। তো আসার পথে একটু ফুচকার দোকান দেখলাম। তো অনেক দিন তো ফুচকা খাইনি, মানে ঘর থেকে বেরোই না, তার খাবো থেকে ইচ্ছা হয়। তো বেরোলে একটু ফুচকা খেতে চাই। তো আমি চিন্টু করলাম তুই খাবি, বলে না, আর তাই তুই ভিডিওটা কর, আমি একটু ফুচকা খাই। আর এই দেখো আমার হাতে এই চুড়িগুলো আমি পরে নিয়েছি দোকানেই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ, এসে এখন আর কি তোমার মায়ের যে মুড়িটা ভেজিলাম, আর এই যে আলুর তরকারি দেখেছো, এই তরকারি দিয়ে দেবো আলু বেছে বেছে। আর এটাই আমাদের রাতের খাবার, ভাত আছে। তো আমিও মুড়ি আর আলুর তরকারিটা দিয়ে খেয়ে নেবো। আর যে তোমার দাদা এসছে, দেখো চিন্টু দেখাচ্ছে প্যান্টটা, তো তোমরা একটু দেখে নাও, তখন হয়তো শেয়ারটা ঠিকমতো করতে পারিনি। তো এই যে প্যান্ট, আর চিন্টু প্যান্টটা ওদিকে ছিল আর খেয়াল করা নেই। তো ভিডিওটা অনেক বড় হয়ে চলে দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাবো। তো চলো, গুড নাইট।